আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন, ও মুমিন মুসলমান ইমানদার বান্দাগণ, হে মুত্তাকিগণ, শুনে রেখো ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, যারা আমার আয়াত সম্বন্ধে তারা অহংকার করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে তাদের জন্য হুঁশিয়ার করে দিচ্ছেন, তাদের জন্য কখনো আসমানের দরজা খোলা হবে না, তাদের স্থান হবে জাহান্নামের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন কতদিন তারা জাহান্নামের মধ্যে থাকবে সেটা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়ার, যেমনি ভাবে সূচের একটা ছিদ্রের মধ্যে কখনো একটা উট প্রবেশ করা যেমনি ভাবে সম্ভব নয়, অমুসলিম বেঈমান কাফের মুশরিক মুনাফিক কি অগ্নি পূজক কি মূর্তি পূজক, এক কথায় যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করবে এবং অহংকার করবে, তারা কেউ কোনোদিন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এই আয়াতে কারিমার মধ্যে এটাই বোঝাতে চাচ্ছেন যে যারা আমার আয়াতকে অস্বীকার করলো, অর্থাৎ আমি যে পবিত্র কুরআনুল কারীম সমস্ত মানব জাতির জন্য হেদায়েতের জন্য দিয়েছি, এই কোরআনকে যারা অবিশ্বাস করবে, যারা এই কোরআনের প্রতি অহংকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদের জন্য জান্নাতের দরজা বন্ধ করে দিব, আসমানের দরজা তাদের জন্য বন্ধ হয়ে যাবে, তাদের স্থান হবে একেবারে জাহান্নামের নিচু স্তরে। এবং কতদিন থাকবেন? যে সূচের ছিদ্র দিয়ে কখনো উট প্রবেশ করা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? একটা সূচের ছিদ্র দিয়ে যেমনি ভাবে একটা উট প্রবেশ করতে পারবে না, ঠিক তেমনি ভাবে একজন কাফের বেঈমান মুশরিক মুনাফিক নাস্তিক মুরতাদ রাম বাম কি অগ্নি পূজক কি মূর্তি পূজক, এই সমস্ত কাফের বেঈমান কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বোঝাতে চাচ্ছেন? যে একজন মুমিন একজন মুসলমানের জন্য শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাত এবং বেহেশত দান করবেন, কোন কাফের বেঈমান মুশরিক মুনাফিক জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা মুসলমানদের ঈমানের তাকিদ দিয়েছেন, যেন প্রত্যেকটা মুসলমান মুমিন তাদের ঈমানকে শক্ত করে আঁকড়ে ধরে রাখে, ঠিক কিনা বলেন? এবং আমরা এই আয়াতে কারিমার মধ্যে জানতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কারা জান্নাতি হবে কারা জাহান্নামী হবে। আমার বাবাজিরা, যে ব্যক্তি জীবনে ঈমান আনয়ন করলো কিন্তু কোনদিন সে নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু আদায় করলো না, সে শুধুমাত্র ঈমানটা আনলো, অর্থাৎ যদি কোনো ব্যক্তি যাররা পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, তার মধ্যে যাররা পরিমাণ যদি ঈমান পাওয়া যায়, ওই লোকটাও একদিন না একদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কিন্তু কোন কাফের কোন বেঈমান কোন মুশরিক মুনাফিক কখনো জান্নাতে প্রবেশ করবে না।